সদ্য ভারত সফরে এসেছিলেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, আর তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে দেখা মাত্রই ভাই বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। ভারত যেভাবে অগ্রগতি করছে এবং ভারতের যা বাজার তা দেখে 8.5 লাখ কোটি বিনিয়োগ করতে রাজি হয়েছে কাতার। 2030 সালের মধ্যে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি ভারতে তাদের দপ্তর খুলতে পারে বলে জানা যাচ্ছে। কাতারের আমিরের এই সফর দুদেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি এবং সাংস্কৃতিক সহযোগিতাকে বৃদ্ধিতে সহায়তা করবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ভারত এবং কাতারের মধ্যে ভাই ভাই সম্পর্ক দেখে এখানে কিন্তু কোথাও না কোথাও গা জ্বলছে পাকিস্তানের। সদ্য আমেরিকা থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তারপরেই কাতারের আমির তিনি এলেন ভারতে। তাকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে বিমানবন্দরে হাজির ছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। সচরাচর এই ঘটনা দেখা যায় না, তবে এক্ষেত্রে ব্যতিক্রমী ছবিই দেখা গেল। সোমবার সন্ধ্যায় কাতারের আমিরকে নয়াদিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে যান নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানাতে, এবং তখনই ভাই বলেন তিনি, সেই সঙ্গে কোলাকুলিও করেন। প্রায় 10 বছর পর তিনি কিন্তু এখানে এলেন। নরেন্দ্র মোদীর সঙ্গে কাতারের এই প্রধানের আলাপচারিতাও হয়েছে দীর্ঘক্ষণ। একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। দুদেশের এই যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে রয়েছে প্রযুক্তি, রয়েছে বাণিজ্য, জ্বালানি সহ বিভিন্ন জিনিস। আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ অংশীদারিত্বে কাজ করতে পারে। আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এদেশে এসে একটি বড় বিনিয়োগের ঘোষণা করেছেন। আগামীতে ভারতে $10 বিলিয়ন অর্থাৎ 86,000 কোটি টাকার বিনিয়োগ করবে কাতার। প্রযুক্তি, পরিকাঠামো, উৎপাদন ক্ষেত্র এই সমস্ত জায়গায় বিনিয়োগ করা হবে। তাছাড়াও কাতারের কাছে বিপুল পরিমাণে গ্যাস এবং তেলের ভাণ্ডার রয়েছে। অন্যদিকে ভারতের কাছে জ্বালানির প্রয়োজনীয়তা রয়েছে। এতে করে দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। সূত্রের খবর যে 2030 সালের মধ্যে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি ভারতের দপ্তরও খুলতে পারে। কাতারের আমিরের এই সফর দুদেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি এবং সাংস্কৃতিক সহযোগিতাকে বৃদ্ধিতে সহায়তা করবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এরপরই বিদেশ সচিব অরুণ কুমার চ্যাটার্জি প্রেস কনফারেন্স করে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 17 এবং 18 তারিখে কাতারের আমির ভারতে রাষ্ট্রীয় সফরে এসেছিলেন। প্রধানমন্ত্রী বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে যান। এটা কেবল দুদেশের সম্পর্ককে মজবুত করাই নয়, উভয় রাষ্ট্রপ্রধান একে অপরকে অতি ব্যক্তিগতভাবে শ্রদ্ধাও জানায়। কাতার ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ইনভেস্টর। কাতার বিনিয়োগ কর্তৃপক্ষ বর্তমানে $1.5 বিলিয়ন FDI হোল্ড করছে, আর তারা পাওয়ার, আইটি, স্বাস্থ্য, শিক্ষায় বিনিয়োগ করছে। এছাড়াও বন্দর, শক্তি, স্মার্ট শহর, স্টার্টআপ, AI, মেশিন লার্নিং ইত্যাদিতেও বিনিয়োগ করছে। কি বলছেন বিদেশ সচিব অরুণ কুমার চ্যাটার্জি, শুনুন। Sheikh Tamim bin Hamad Al Thani, the Amir of the State of Qatar, is on a state visit to India on 17th and 18th February at the invitation of the Honorable Prime Minister of India, Sri Narendra Modi. He arrived in New Delhi yesterday evening. As you are all aware, Honorable Prime Minister made a special gesture to receive His Highness at the airport. This shows not only the strength of the relations between the two countries, but also the high personal regard that both the leaders
have for each other. This is the second visit of His Highness Sheikh Tamim bin Hamad Al Thani to India as Amir of the State of Qatar. He last visited India in March 2015. You may recall that Prime Minister Sri Narendra Modi paid his second visit to Qatar in February 2024. He had invited His Highness the Amir to pay a state visit to India at that time. External Affairs Minister Dr. S. Jaishankar has held multiple meetings with Qatar's Prime Minister and Minister for Foreign Affairs, including on 1st January 2025 in Doha. His Highness the Amir of Qatar is accompanied by a high-level delegation comprising ministers, senior officials, and business leaders. The dignitaries who are accompanying His Highness include Qatar's Prime Minister and Minister of Foreign Affairs, His Excellency Sheikh Mohammed bin Abdul Rahman Al Thani, as well as the Ministers of Commerce and Industry, Energy, Electronics and Information Technology, Labor, and the Minister of State for Foreign Trade. The CEOs of several top Qatari entities such as Qatar Investment Authority and Qatar Tourism are also part of the delegation. Qatar is also an important partner for investments in India. The Qatar's Sovereign Wealth Fund, the Qatar Investment Authority, currently has about $1.5 billion FDI in India in sectors like retail, power, IT, education, health, affordable housing, etc. Now, both leaders today identified a number of areas in which the Qatar Investment Authority can increase investments in India. This includes infrastructure, ports, shipbuilding, energy, including renewable energy, smart cities, food parks, startups, and new technologies such as artificial intelligence, robotics, and machine learning. বিমানবন্দরে কাতারের আমিরকে স্বাগত জানানোর ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন যে আমার ভাই কাতারের আমির, তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে গিয়েছিলাম। কাতার ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং কাতারের আমিরের এইভাবে ভারতে আসা কাতার আর ভারতের সম্পর্ককে যে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তার বলার অপেক্ষা রাখে না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।